প্রতিদিনের মতো আজও সন্ধ্যায় তারানাথ তান্ত্রিকের বাড়ি আমাদের তিনজনের আড্ডা বসেছে। আমি যে সময়ের কথা বলছি তখন আমার বয়স অনেক কম, 22 কি 23 হবে। কাজের খোঁজে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই। এমনই একদিন যাচ্ছিলাম মণিপুর। অনেকটা রাস্তা হাঁটতে হাঁটতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। নদী ঘাটের কাছে এসে দেখলাম নদীতে নৌকা বাঁধা আছে, কিন্তু মাঝি নেই। তারপর সামনে দেখলাম একখান বাড়ি। বুঝতে বাকি রইল না এটি মাঝির বাড়ি। আমি গিয়ে ডাক দিলাম, মাঝি ভাই, ও মাঝি ভাই। বলেন বাবু, এত রাতে ডাকাডাকি করছেন? আমি ওই পারে যাব। বাবু মশাই, ওই পারে যে রাতে কেউ যায় না। ওই পারে একটা শ্মশান পড়ে, ওখানে অশরীরে ঘোরাফেরা করে। আমার তখন বয়স অল্প, রক্ত গরম, ওসব বিশ্বাস করি না। ওসব নিয়ে তোমার চিন্তা করতে হবে না, তুমি দিয়ে চলে আসবে, বাকিটা আমি দেখে নিই। বাবু, বলছিলাম এখানে থাকবেন না, যত তাড়াতাড়ি সম্ভব গ্রামের দিকে চলে যান। এই জায়গা ভালো না। আমার শরীরটা অনেকটা টায়ার্ড লাগছিল, তাই ওখানে একটা গাছের নিচে বিশ্রাম নিলাম। কিছুক্ষণের মধ্যে চোখ জুড়ে এলো। চোখ খুলতেই শুনতে পেলাম চারিদিক থেকে অশরীরী হাসির আওয়াজ। আমার সামনে একজন স্কন্দকাটা দাঁড়িয়ে, যার মুন্ডু নেই, শুধু হাসছে। এবার শুনতে পেলাম কে যেন একজন মন্ত্র পড়ছে। আস্তে আস্তে মন্ত্রের আওয়াজটা যত কাছে আসতে লাগলো, তত অশরীরীটা মিলিয়ে যেতে লাগলো। একটা সময় অশরীরীটা মিলিয়ে গেল, আর আমার সামনে এসে দাঁড়ালো এক সাধু বাবা। বাবা, আমাকে বাঁচানোর জন্য অনেক অনেক ধন্যবাদ। চিরজীবী হও বৎস।